আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো ভিডিও আর কি কোনো মতে শুরু করতেছি, তারপরে মাঝখানে সুযোগ পেলে দেখাবো না। আর বললেন না, আসলে আসলে প্যারা আসলে আসলে এত প্যারা নিয়ে কেমনি মানুষ বাঁচে আমি জানি না। আমার তো কেবল শুরু প্যারা জীবনের। দেখেন, সকালে উঠবো, আজকে যাওয়া লাগবে, আজকে আবার একটি ইম্পর্টেন্ট কাজ আছে। কারণ যে আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই প্রোডাক্টগুলো স্টক শেষ, এই অর্ডার দেওয়া হয়েছে প্রোডাক্টগুলো আজকে আনতে যেতে হবে, মানে যাদের দিয়ে আমি তৈরি করাই আর কি। তো ওই জায়গা যাব। এখন আমার সময় মতো আমি উঠবো, আমার অ্যালার্ম দেওয়া। তো এর ভিতরে আব্বু দরজা নক করতেছে, তাড়াতাড়ি উঠ। কী হলো, তাড়াহুড়া করে উঠলাম। আব্বু নাকি মাথা ঘুরায় পড়ে গেছিলো বাথরুম। আর মানে আমি তো পুরা ঠিক আছে শখ। আচ্ছা ঠিক আছে, দৌড়ে রুমে নিয়ে গেলাম, বলে যে একটু শুয়ে থাকেন 5-10 মিনিট, হাঁটাচলা ফিরেন না, 5-10 মিনিট শুয়ে থাকেন একবার। তারপর শুয়ে 9টার সময় আব্বু বের হয়েছে তো ভালো কথা। এখন আমি বেরোবো, পরে আবার এখন দেখি যে চাবি পাই না ঘরের, কারণ আম্মু নাই বাসায়। এমন একটা অবস্থা, মানে কি বলবো, মানে প্যারার উপরে প্যারা, বিশ্বাস। এখন মনে করেন যে আব্বুর সাথে একটু থাকা লাগছে, কারণ আব্বু অসুস্থ, একটু প্রেশার হাই লো ওইতেই থাকে প্রায় টাইমে। আর আজকে এখন যাই দেখা গেলো যে কথা শোনা লাগতে পারে আমার ওই জায়গা যাই, কারণ আমার কইছিল একটু তাড়াতাড়ি যাইতে আজকে। এমনি সময় আধা ঘন্টা 1 ঘন্টা যদি দেরি করি তাও সমস্যা হয় না ওইভাবে, কারণ এটা খুব মনে করেন এটা তো আর সেই রকম কাজ না, মানে মেসেজিংয়ের কাজ। যাই হোক, এখনও মেসেজ আসা শুরু হয় নাই। মেসেজ আসার একটা মানে টাইম আছে, সময় আছে। সব সময় ঘুমের থেকে উঠেই ওই 8টার সময় যে মেসেজ আসবে এরকম না আসলে। ওই এখনও কোনো মেসেজ নেই, আমি তো ফোনেও চেক করি। এই অবস্থা। তো দেখতে থাকেন আজকের ব্লগটা। অতি প্যারার ভিতরেও আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, দেখতে থাকেন। তো গাইজ, কী অবস্থা, আসলে সেই সকালে আর কি ইন্ট্রোটা দিচ্ছি, এরপরে আর আপনাদের আপডেট জানাবো। আসলে একটু ব্যস্ত হয়ে গেছিলাম কাজে, আসলে অন্যের কাজ করি যেহেতু, এই কারণে সমস্যা। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এখন দেখতেছেন বাইরে ঘুরতেছি, মানে আসলে কইছে কি যে আব্বু আর কি একটু অসুস্থ হয়ে গেছিলো সকালে, ঠিক আছে, অসুস্থ হয়ে গেছিলো। তো অসুস্থ হয়ে গেলে আসলে একটু ভাবলাম যে আজকে একটু থাকি, আশপাশ দিয়ে থাকি, যদি আবার একটু দরকার পড়ে, যদি আবার যদি আমাকে লাগে আর কি দরকার হয়, এই কারণে আর কি আজকে বিকেলে আর যাই নেই। আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তো যদি যাওয়া লাগে দেন আমি আর বই একসাথে যাব। আর আমি যে কেবল ক্যামেরা অন করলাম আর বৃষ্টি শুরু হয়ে ফোঁটা পড়তেছে, বৃষ্টির ফোঁটা। তাড়াতাড়ি স্কুলে যাইতে হবে, নাহলে ভিজে যাব, বা ফোন সহ। ভিডিও বেশি বড় করবো না আসলে, বৃষ্টি একটু হালকা ফোঁটা লাগলে সমস্যা নেই। এই যে হাত চলে এসে গাইছে, কিছু মনে করেন না আবার, হাত চলে এসে, কারণ ওই যে ঠিক করতেছিলাম, এই কারণে। আমি কিচ্ছু কাটি না আসলে কোনো দিন, কোনো ব্লগে, কারণ এগুলো
যতটুক মানে রাখা যায় আমি রাখার চেষ্টা করি, ঠিক আছে। এটা আমার মানে আমি ফেক থাকতে চাই না কোনোভাবেই। আচ্ছা গাইস, একটু স্কুলের জায়গায় যাই, হ্যাঁ তারপরে দিচ্ছি আপনি। তো গাইস, বৃষ্টি পড়তেছিল এই কারণে আর কি একটু ইন করতে পারিনি ভিডিওটা। এখন এলো মাঠে, জানি না কথা কত দূর শোনা যাইতেছে। যাই হোক, আলট্রাভাইটের নিতেছি, একটু কোয়ালিটি একটু মেনটেন করেন। যাই হোক, তো এখন কি দেখে নিছে, ওরে আবহাওয়া সুন্দর লাগতেছে না? আলট্রাভাইটে ভালোই লাগে, কিন্তু কোয়ালিটিটা যদি আর একটু বেটার থাকতো, মানে 1080 তো হয় না আমার। এই আর কি ঝামেলা চলতেছে আর কি বৃষ্টিতে, মানে বলতে পারিনি। তো যা বললাম আগে যেগুলা, যে ঝামেলা এই কারণে আর কি আজকে যাইনি। আজকে মানে আব্বুর অফিসে আশেপাশে আছি, মানে বাসারে আশেপাশেই আছি, এলাকা দিয়ে আছি। কেন সকালে গেছিলাম, আজকে তেমন একটা কাজ ছিল না, এই কারণে আর কি। তো যাই হোক গাইস, দেখা হবে অন্য ভিডিওতে। আজকে ভিডিওতে পর্যন্তই। আল্লাহ হাফেজ।